আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম, আমার খালা রান্না করতেছিল। তো আজকে 2টা হাঁস রান্না করবে, মেহমান আছে যেহেতু, আমি আছি, আমার ছোট বোন আছে, তারপর আবার আমার মামাতো বোন আসছে, মামাতো বোনের জামাই আসছে। তো খালাম্মা আজকে রান্না বান্না করতেছে। তো আগে থেকে পেঁয়াজ আর রসুন আর জিরা বাটাটা দিয়ে কষাচ্ছে, এখন হলুদ দিয়ে কষালো, কষানোর পর এখন মরিচ দিতেছে। তো তারা মানে ঝালটা কম খায়, এর কারণে মরিচটা একটু কম দিছে। তারা তো সবসময় কাঁচা মরিচ দিয়ে রান্না করে, তো আজকে যেহেতু মানে হাঁসের মাংস, এর কারণে একটু মানে গুঁড়ো মরিচ দিয়ে রান্না করতেছে। তো ডিম ভুনা করবে, মাছ ভুনা করবে, শাক রান্না করবে। তো ওসব ভিডিও আর আমি করি নাই, খালি মাংসের ভিডিওটা করছিলাম, আমি অন্য কাজে ছিলাম। তো এখন ময় মশলাটা দিয়ে দিতেছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিতেছে। এখন দিয়ে দেবে হাঁস। তো আমি খালাম্মারে বলছি যে কড়াইটা ছোট হয়ে গেছে, এটা পাল্টাও, নাহলে পড়ে যাবে, যেহেতু হাঁস হয়েছে 2টা। তারপর ঝোলে পানি দেবে, তারপরে এর ভিতরে আবার শালগম দেবে, দিয়ে রান্না করলে তো ধরবে না। তারপরে কি করছে, এই পাতিলটাই দিছে। এটা ঠিক আছে, কিন্তু আগেরটা একটা ছোট হয়ে গেছিল। তো আমার খালাতো বোন থাকে আবার আমাদের বাগেরহাটেই থাকে। তো এদিকে তো এখন এই আদা বাটা দিয়ে দিছে, এখন দিয়ে হালকা একটু কষাবে। এখন দিয়ে দিছে যে আপনার শালগম দিয়ে রান্না করতেছে। তা শালগম দিয়ে যদি আপনার হাঁসের মাংস রান্না করা হয় অনেকটা মজাই লাগে। আমাদের শালগম, তারপর আপনার পেঁপে, তারপরে আর একটা কি জানি আছে, ওই যে কচু বলে, হ্যাঁ, কচু দিয়ে রান্না করলে মাংস অনেক মজাই লাগে খেতে। তো এদিকে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবে ঝোলের পানি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আর এদিকে এই যে আমি সালাদ মানে কুচাচ্ছি, একটা হচ্ছে বড় বড় পিস করছি গোল গোল, আর একটা হচ্ছে যে আপনার ছোট ছোট মানে কুচিয়ে তারপরে এটা মাখাচ্ছি। তো আমাদের সবচেয়ে যেটা ছোট ছোট কুচিয়ে যে একসাথে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তারপর তেল, এগুলো দিয়ে ধনেপাতা দিয়ে যদি মাখাই এটা মজা লাগে। আমি তো ওইটা খাই না, গোল গোল যেটা সেটা। তো আমি এটা বানাইছিলাম। তো আমার খালা বলছিল যে তুমি কুচাইও না, ওই গোল গোল বানাও, ওইটা খাবে আলে সবাই, এটা কেউ খাবে না। আমি বলছি কেউ না খাক, আমি এটা খাবো। পরে দেখি বানানোর পর সবাই এই মানে যেটা আমি কুচাইয়ে সালাদ বানাইছি এটাই খেয়েছে, ও গোল গোলটা ধরাই রাখছে। পরবর্তীতে রাত্রে আবার এটা এরকম বানাইছি, সবাই খেয়ে মজাই লাগছিল। তো আমি এখন এই যে তিতল দিয়ে মাখাচ্ছি, তো অনেক মজাই লাগছিল খেতে। আর এই যে রান্না শেষ করা হয়ে গেছে, এখন মেহমানদের দেবে খেতে। তো আমি একটা করে গুছাই গুছাইয়ে নিয়ে যাচ্ছি, এই সব গুছাই নিয়ে এখানে রাখছি। তো কি কি রান্না করছে, ডিম রান্না করছে, মাছ রান্না করছে, শাক রান্না করছিল চিংড়ি মাছ দিয়ে, আর যে পোলাও রান্না করছিল। আর এই যে গদখালি আমি ঘুরতে গেছিলাম, সেখানকার কিছু ভিডিও, যশোর গদখালি। তো আজকে এই ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইদানিং কে যেন আমার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না, বলতে পারতেছি না কি সমস্যা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।